যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে, সেই লো প্রেশার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশানে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া। মানে গতকাল যে লো প্রেশার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশান হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশনেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার 25 তারিখে একটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায়, 25 তারিখ সকালবেলাতে এবং তারপরে 25 তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। তারিখে মানে ওটি হবে সাইক্লোনিক স্টর্ম সকালবেলাতে, তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তর দিকে মুভ করে 26 তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে। আই রিপিট এগেন, কাছাকাছি পৌঁছবে। আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে, কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে আমরা এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে। তবে কথা হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে। 26 তারিখে 0 GMT-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।